নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, কল্যাণী ইউনিভার্সিটি বিএ সেকেন্ড সেমিস্টার এডুকেশন মাইনর পেপারে সাজেশন দিচ্ছি। অবশ্যই তোমরা এখান থেকে কমন পাবে, শিওর কমন পাবে। মাইনর 2025 সালের পরীক্ষার্থীদের জন্য শিক্ষামূলক সমাজবিজ্ঞান এডুকেশনাল সোশিওলজি থেকে সাজেশন দিচ্ছি। দেখে নাও কোন প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা। প্রথম অধ্যায় থেকে পড়বে মান 5-এর জন্য শিক্ষামূলক সমাজবিজ্ঞানের পরিধি উল্লেখ করো, শিক্ষা ও সমাজবিজ্ঞানের সম্পর্ক আলোচনা করো অথবা শিক্ষার সাথে সমাজতত্ত্বের সম্পর্ক আলোচনা করো, শিক্ষাগত সমাজবিজ্ঞানের 5টি প্রকৃতি লেখো। এখানের মধ্যে এই প্রশ্নটা গতবার পরীক্ষায় বড় প্রশ্নে এসে গেছে, কিন্তু এবছরের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ রয়েছে মান 5-এর জন্য। এই তিনটে প্রশ্ন পড়লে 100% শিওর একটা মান 5 এই অধ্যায় থেকে কমন পেয়ে যাবে। নেক্সট মান 10-এর জন্য এই অধ্যায় থেকে একটি প্রশ্ন দিয়েছি, শিক্ষার সহিত সমাজতত্ত্বের প্রকৃতি ও পরিধি সম্পর্কে আলোচনা করো অথবা শিক্ষার সহিত সমাজতত্ত্বের অর্থ ব্যাখ্যা করো, শিক্ষার সহিত সমাজতত্ত্বের প্রকৃতি ও পরিধি সম্পর্কে আলোচনা করো। এটা অর হবে, অর হবে। অথবা শিক্ষাগত সমাজবিজ্ঞানের পরিধি উল্লেখ করো, শিক্ষা ও সমাজবিজ্ঞানের মধ্যে সম্পর্ক আলোচনা করো। তো এখানের মধ্যে এই পার্ট মান 5-এর জন্য গুরুত্বপূর্ণ। বাকি যে প্রশ্নটা দিয়েছি এই প্রশ্নটা ভালো করে পড়বে, এখান থেকে মান 10 শিওর আসবে, ভেরি ইম্পর্টেন্ট। তো এই অধ্যায় থেকে তোমরা শিওর কমন পাবে। এখানে একটা প্রশ্ন আছে, একটা প্রশ্নই কমন পাবে। এই পার্ট পড়তে হবে না, এই পার্ট মান 5-এর জন্য পড়তে হবে, মান 10-এর না। সে তো তোমাদের পড়তেই হবে। যাই হোক, মান 5-এর জন্য এই প্রশ্নটা পড়বে। বাকি কিন্তু এই প্রশ্নটা পড়লে একটা মান 10 কমন পাবে। সেক্ষেত্রে মান 5-এর জন্য এই প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, শিক্ষা ও সমাজবিজ্ঞানের সম্পর্ক। যাই হোক, পরের অধ্যায়ে চলে যাচ্ছি। মান 5-এর জন্য পড়বে শিক্ষার সাংস্কৃতিক কার্যাবলী আলোচনা করো, দারিদ্রতার কারণগুলি ব্যাখ্যা করো, সাংস্কৃতিক বিলম্বের কারণগুলি ব্যাখ্যা করো অথবা কালচারাল ল্যাক বিষয়ে একটি টিকা লেখো। এই তিনটের মধ্যে একটা মান 5 100% শিওর আসবে এখান থেকেই। মান 10-এর জন্য পড়বে শিক্ষায় অসাম্য বলতে কী বোঝো, শিক্ষায় অসাম্যের কারণগুলি উল্লেখ করো, বেকারত্বের 5টি কারণ বিশ্লেষণ করো, বেকারত্বের দূরীকরণে শিক্ষার ভূমিকা আলোচনা করো। এক্ষেত্রে এই প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ এবং এই ব্র্যাকেটের এই প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ। তৃতীয় অধ্যায় সামাজিক গোষ্ঠী এবং শিক্ষা থেকে মান 5-এর জন্য পড়বে শিক্ষার সংস্থা হিসেবে পরিবারের কার্যাবলী আলোচনা করো অথবা সামাজিকীকরণের ক্ষেত্রে পরিবারের ভূমিকা ব্যাখ্যা করো। এক্ষেত্রে বলে রাখি, এই প্রশ্নটা সামান্য একটু অ্যান্সার আলাদা আছে, এটা আলাদাভাবে পড়াই ভালো। এই প্রশ্নটা কিন্তু ভালো করে পড়বে, অবশ্যই এখান থেকে একটা আসবে, এগুলো ভালো করে পড়ো। সামাজিকীকরণে বিদ্যালয়ের ভূমিকার ওপর টিকা, শিক্ষাক্ষেত্রে প্রাথমিক গোষ্ঠীর ভূমিকা, প্রাথমিক গোষ্ঠীর শিক্ষামূলক তাৎপর্য। এই দুটো একই প্রশ্ন, এটা অর। তাহলে এখানে 3খানা প্রশ্ন তোমাদের পড়তে হবে, এই একটা এবং এই প্রশ্নটা, দুটো সেম। শিক্ষাক্ষেত্রে প্রাথমিক গোষ্ঠীর ভূমিকা আলোচনা করো অথবা প্রাথমিক গোষ্ঠীর শিক্ষামূলক তাৎপর্য, একই প্রশ্ন। তার মানে এই তিনটেও যদি পড়ো তাহলে একটা প্রশ্ন আসার চান্স প্রবল রয়েছে, 90% চান্স রয়েছে এখান থেকে একটা কোশ্চেন আসবে, ভেরি ইম্পর্টেন্ট। মান 10-এর জন্য পড়বে এই অধ্যায় থেকে সামাজিকীকরণে বিদ্যালয় ও পরিবারের ভূমিকা অথবা শিক্ষার সংস্থা হিসেবে বিদ্যালয় এবং পরিবারের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটা ভালো করে পড়ে নেবে, খুবই গুরুত্বপূর্ণ। প্রাথমিক গোষ্ঠী কি, প্রাথমিক গোষ্ঠীর শিক্ষাগত তাৎপর্য, এটা তো মান 5-এর জন্য পড়ছই। শিক্ষার গোষ্ঠীর শিক্ষাগত তাৎপর্য আলোচনা করো, এইটাই প্রাথমিক গোষ্ঠীর শিক্ষাগত তাৎপর্য আর প্রাথমিক গোষ্ঠীর শিক্ষাগত, এটা তো একই অংশ, এটা আলাদা করে দরকার নেই। সামাজিকীকরণের একটি প্রক্রিয়া হিসেবে ব্যাখ্যা করো। পরেরটা হচ্ছে সামাজিকীকরণ বলতে কী বোঝো, সামাজিকীকরণের উপাদানগুলি ব্যাখ্যা করো। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি আগেই বলছি, ভেরি ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা পড়তেই হবে। তারপরে গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, দ্বিতীয় স্টেপে গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। তো মান 10-এর জন্য এটা পড়তেই হবে আর এটা পড়তে হবে, এই দুটো প্রশ্ন মান 10-এর জন্য পড়ো। পরে আসছি চতুর্থ অধ্যায় মান 5-এর জন্য শিক্ষা কিভাবে সমাজে পরিবর্তনে সাহায্য করে, শিক্ষা ও সামাজিক গতিশীলতার সম্পর্ক, সামাজিক পরিবর্তনের প্রভাবগুলি লেখো, সামাজিক পরিবর্তনের 2টি বাধা ব্যাখ্যা করো, সামাজিক পরিবর্তনের 5টি বৈশিষ্ট্য লেখো, সামাজিক গতিশীলতা বা সামাজিক সচেতনতার ক্ষেত্রে শিক্ষার ভূমিকা, শিক্ষায় বিশ্বায়নের নেতিবাচক প্রভাব বিবৃত করো। এই প্রশ্নগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই একটা
এই দুটো এবং এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটে প্রশ্ন মান 10-এর জন্য পড়বে সামাজিক গতিশীলতার বৈশিষ্ট্যগুলি কি কি, সামাজিক গতিশীলতায় শিক্ষার ভূমিকা, শিক্ষাকে সামাজিক পরিবর্তনের হাতিয়ার বলা হয় কেন, সামাজিক পরিবর্তনের হাতিয়ার রূপে শিক্ষার ভূমিকা আলোচনা করো, সামাজিক পরিবর্তনের উপাদানগুলি আলোচনা করো, শিক্ষায় বেসরকারীকরণের সুবিধা ও অসুবিধা সম্পর্কে আলোচনা করো। এখানে 4টে প্রশ্নই পড়ে নেওয়া ভালো, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একেরটা, 2এরটা এবং 3এরটা। এবার মান 2গুলো দেখো, মান 2 এখান থেকে আসার চান্স প্রবল রয়েছে, যদিও মান 2-এর সংখ্যা সিলেবাসে অজস্র, তবুও সেখান থেকে মান 2 দিয়েছি। এগুলো ভালো করে দেখবে, এখান থেকে আসার চান্স প্রবল রয়েছে। এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন, এগুলো বিভিন্ন ইয়ারে বিভিন্নভাবে পরীক্ষায় এসেছে, তাই এইগুলো রিলেটেড কোশ্চেনগুলো পড়ো আর এইগুলোও কমপ্লিট করে নাও। এই প্রশ্নগুলো অবশ্যই তোমাদের পড়তে হবে। এই 44টা শর্ট কোশ্চেন অবশ্যই তোমাদের দরকার। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।